দেখুন, টিএমসি যে পার্টিটা, ওটা আপনারা কিছু বছর পর বা কিছু দিন পর আর ওই পার্টিটার নামই শুনতে পাবেন কি না সন্দেহজনক। কেন বলছি এরকম কথা? দেখুন, প্রথমে কিছুদিন আগেই, গত বিধানসভা ভোটের আগেই যেভাবে নাম ডাক ছিল, যেভাবে রাস্তায় বেরোলে মানুষের ভিড়, মানুষের মানে একদম রাজা রানীর মতো একটা ব্যাপার ছিল। রাজা বাদশাহ যেভাবে থাকে, তৃণমূলের নেতা নেত্রী অভিষেক ব্যানার্জি, ওনারা যখন মার্কেটে আসতো ঠিক সেরকম মানে ব্যাপারটা হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো, মানুষকে কষ্ট সহ্য করতে হতো। তারপর তো রয়েছে যত রাজ্যের অত্যাচার, চারদিকে যত স্ক্যাম, যে চাকরি দুর্নীতি, কয়লা দুর্নীতি, বালি দুর্নীতি, গরু পাচার, সব কিছুই তো রয়েছে। এবার এখন যেসব ভোটে তো গোহারা হেরেছে পার্টি, বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে বাংলার মানুষের সঙ্গে বেইমানি করলে বাংলার মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। বাংলার মানুষ গোহারা হারিয়েছে তৃণমূল পার্টিকে। এখন তৃণমূল পার্টির যে বিধায়করা রয়েছে তারা কিন্তু টোটালি পুরো একদম বিজেপির সঙ্গে আসার মানে লুকিয়ে লুকিয়ে চেষ্টা করছে যাতে বিজেপিতে জয়েন হতে পারে। বিজেপি কিন্তু এখন বর্তমান সবাইকে মানে কাউকে এখন এন্ট্রি ব্যান করে দিয়েছে, ঠিক আছে? এখন পরের দিকে কী হবে ওটা তো জানা যায়নি, বর্তমানে এখন বন্ধ আছে। এদিকে তৃণমূল যে ভাঙন শুরু হয়েছে দলে, সেটা তো সবাই এখন আপনারা নিশ্চয়ই নিউজে দেখতে পাচ্ছেন। একদিকে অভিষেক ব্যানার্জির কোনো কথাই দল শুনছে না, দলের মেম্বাররা টোটালি ওনার কথা টোটালি ওনাকে বার করে দেওয়ার পরিকল্পনা নিয়ে নিয়েছেন। অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি চাইছেন একটা এমপি পদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এই জন্য তিনি বহরমপুর কনস্টিটিউয়েন্সি থেকে লড়বার জন্য ইউসুফ পাঠানকে রিকোয়েস্ট করেছিলেন। বাট এরা একটা মজার বিষয় এই যে ইউসুফ পাঠান কিন্তু ওটা রিফিউজ করে দিয়েছে, ওই অফারটা। উনি ওই পথ ছাড়তে চান না। মমতা ব্যানার্জি এই যে স্টেপটা নেওয়ার একটা মেন রিজন যেটা যাচ্ছে, তিনি এখন কিন্তু না কোনো আছেন দলের, না কোনো এমএলএ রয়েছেন বা এমপি আছেন, কোনো কিছুই নেই এখন বর্তমানে। তাই তিনি এমপি পদ থেকে একটা লড়বার জন্য, কারণ যে কনস্টিটিউশন থেকে লড়ার চেষ্টা করছে বহরমপুর কনস্টিটিউশন, কিন্তু 70% মুসলিম পপুলেশন, ওনার জয় হওয়ার চান্সটা বেশি। আপনারা জানেন ভবানীপুরে গোহারা হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী ওখানে জয়লাভ করেছেন। তাই তিনি কিন্তু এই প্রচেষ্টা করছিলেন, কিন্তু এই প্রচেষ্টাও ফেল হয়েছে। এবার দেখার বিষয়, এবার তিনি কী করবেন। দল তো টুকরো টুকরো হয়ে যাবে না, আর কিছুদিন পর দলটা থাকবে কি টোটালি শূন্য হয়ে যাবে। দর্শক, ভিডিওটা আজকে এটুকুই ছিল। আপনাদের মতামত জানাবেন কমেন্টে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।